আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরাও দেখতে পাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনকে রাজনীতি করে দ্বীনের পক্ষে থাকার কারণে, রাজনীতি করে কোরআনের পক্ষে থাকার কারণে, রাজনীতি করে ইসলামের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়, তাদেরকে দল থেকে পদচ্যুত করা হয়। আল্লাহর কসম, মুসলমানেরা তো দল থেকে ধর্মকে বড় ভাবে। আজকে পৃথিবীর অবস্থা তো এমন, অধিকাংশ যারা নাস্তিক হচ্ছে, ইয়াং মুরতাদ হচ্ছে, গিয়ে দেখেন তার বাবা দাঁড়িয়ে আছে, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এর পিছনে একমাত্র কারণ হলো আজকে বাবা লাঠি ভোট দিয়ে মসজিদে যান, আজকে বাবার দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু সন্তান হচ্ছে নাস্তিক, সন্তান হচ্ছে মুরতাদ। তার একমাত্র কারণ হলো এই ছেলেগুলোকে যদি মক্তবে আর মাদ্রাসায় দ্বীন ইসলাম শেখানো হতো, আজকে প্রত্যেকটা বাবার এই পাঠককে কবরে যাওয়ার মুহূর্তে তাদের সন্তানকে নাস্তিক আর মুরতাদ দেখতে হতো। পূর্বের জামানায় রাজা বাদশারা জাদুঘর পালতো নিজের ক্ষমতাকে দেখে শুনে রাখার জন্য, আর এই জামানায় অসৎ নেতারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুন্ডার সন্ত্রাস বাহিনী নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেটি ছোট পাথরটি ওই প্রাণীটির গায়ে মারতে দেরি হয়েছে, প্রাণীটি নিঃশেষ হতে দেরি হয় নাই। প্রমাণ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, যে আলেম তাকে দ্বীন শেখাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তিনি সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। প্রমাণ হয়েছে। আরে নাস্তিকেরা, আরে মুরতাদেরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, সবক নাও। আলেমের ঘটনা থেকে সবক নাও, নবীজি যে ঘটনা বলেছেন সেখান থেকে সবক নাও। যারা আজকে আলেমকে ঘাড় মটকাতে চাও, সবক নাও। যারা আজকে আলেমকে গালি দাও, সবক নাও। আলেমরা কোনদিনও শাহাদাতের মৃত্যুকে পরোয়া করে না, আলেমরা বুলেটকে ভয় করে না। চিরে শহীদ হয়েছেন, তারা আজকে বাতিলের রাজ্য থেকে ফাঁসির কাস্টে ঝুললেও কালেমা ছাড়বে না, কোরআন ছাড়বে না, ইসলাম ছাড়বে না ইনশাআল্লাহ। আরে ইমানদার মুসলমানেরা, আল্লাহর নামে কসম করে বলি, নমরুদের জন্য আল্লাহ যেভাবে যথেষ্ট ছিলেন, ফেরাউনের জন্য যেভাবে আল্লাহ যথেষ্ট ছিলেন, আজকে 2020 সালের নমরুদ ফেরাউনের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। কিছু চেলা চামুন্ডরা থাকে না, তেলবাজ, পা চাটে, আমাদের দেশে নাই। আরে এই দেশে সব থেকে বেশি আছে, অন্যান্য দেশে কম। মা আমার, আপনি ধৈর্য ধারণ করে শহীদ হয়ে যান, আগুনে জান দিয়ে শহীদ হয়ে যান, কারণ আপনি হকের উপর আছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা কোরআনের পক্ষে আছেন, যারা হাদিসের পক্ষে আছেন, যারা সুন্নতের পক্ষে আছেন, যে সমস্ত উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা হকের পক্ষে আছেন, ধৈর্য ধরেন, প্রয়োজনে শহীদ হব, জীবন দিব। এই মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করার একমাত্র কারণ ছিল ঈমান আনা। আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, সিরিয়ায় মুমিনদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ একটাই, ঈমান আনা। আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, একটাই অপরাধ, ঈমান আনা। আজকে কিছু বক্তাদেরকে দেখা যায় মাইকে দাঁড়িয়ে বলা হয় আফগান বানাতে চায়। আরে আফগানিস্তানের এরা কি সন্ত্রাস
সন্ত্রাসী নাকি? সন্ত্রাসী করলে তো আমেরিকা করেছে, সন্ত্রাসী করলে তো রাশিয়া করেছে। আফগানিস্তান তো মাজলুম, সন্ত্রাস করলে তো ইসরায়েল করছে ফিলিস্তিনে, সন্ত্রাস করলে তো বার্মা করছে। তোমাদের মুখে তো এই কথা শোনা যায় না, তোমরা তো মাজলুমদেরকে বরং জালিম বানাচ্ছ। তারপরেও বলতে চাই, যদি আফগানিস্তানের লোকেরা যদি সন্ত্রাসী হয়, তাহলে আমেরিকা কেন তাদের সাথে শান্তি চুক্তি করেছে? এর জবাব দাও। আমেরিকা কেন বিবৃতি দিয়েছে যে তালেবানরা সন্ত্রাসী নয়? এর জবাব দাও, এর জবাব দাও। দিতে পারবে না, তবে জবাব আমরা দিয়ে যাই। সামনের আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব কঠিন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাবার সামনে মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ। তোমরা খেলবা কি? তোমরা তো পালায়া করবাও নাই। প্রাইভেট বিমান নিয়ে দেশের বাইরে ভাগছো, প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে দেশের বাইরে ভাগছো। ওলামায়ে কেরাম জানাজা দিয়েছেন, দাফন দিয়েছেন, তারাই আজকে কোরআনের পক্ষে দাঁড়িয়ে বুঝাইছেন আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না। যেভাবে করোনায় মৃতদের জানাজা এবং কাফন দাফনের বিষয়কে গুরুত্ব দিয়েছেন, মৃত্যুকে ভয় পান নাই। যদি কাফন দাফনকে এত গুরুত্ব দেন, তাহলে কোরআনকে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবাসেন, আল্লাহকে কত ভালোবাসেন। কোরআনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলতে ভয় পান না, কোরআনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম পিছপা হন না, দ্বীনের উপর আঘাত আসলে ওলামায়ে কেরাম পিছপা হন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু ওলামায়ে কেরাম না, নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখাচ্ছে এই দেশের কোটি কোটি প্রাণের মুসলমানের আলেমদেরকে ভালোবাসেন। আলেমদের দিকে যারা চোখ তুলে তাকাবে, তাদের জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। কে কে রাজি আছেন? হাত তুলে দেখা দেন। শেষ কথা, একটা কথা বলে দিতে চাই, সাবধান যারা আলেমদেরকে গালি দাও। এদেশে আলেমরা ভাড়াটিয়া হয়ে আসে নাই, এদেশে আলেমরা রোহিঙ্গা হয়ে আসে নাই, এদেশে ওলামায়ে কেরাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। আলেমদের ঐতিহ্য আছে, আলেমদের ইতিহাস আছে। আজকে যারা এরকম করছো, তোমরা ভারতবর্ষের ইতিহাস ভুলে যেও না, ইংরেজদের দুঃশাসনকে ভুলে যেও না। যদি ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, নব্য নাস্তিকদের বিরুদ্ধে আজও তারা রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই নামাজে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দুদিন ব্যাপী মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ তাআলা, যিনি করোনা এবং এই শীতের মধ্যেও আমাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এক এক করে আমাদের সমস্ত মেহমান কাছাকাছি চলে এসেছেন। আমিও আমার অত্যন্ত প্রিয় বন্ধু জনাব মাহমুদ মুশাররফ, আপনাদের অত্যন্ত পরিচিত এবং এই এলাকার আপনাদের সকলের প্রিয়, তার ডাকে সাড়া দিয়ে এলাকার গর্ব তিনি, যে তিনি এরকম একটা মাহফিল আলহামদুলিল্লাহ আপনাদেরকে উপহার দিচ্ছেন। সবাই তার জন্য দোয়া করবেন। আমি খুব অল্প সময় কথা বলব। একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা বুরুজের। এই আয়াত অবলম্বনে আজকে একটা কিচ্ছা শোনাবো আপনাদেরকে। আবার এই কিচ্ছাটা কোরআনের, এই কিচ্ছাটা হাদিসের। খেয়াল করে বুঝতে হবে, এটা কিন্তু বানানো কিচ্ছা না। এখন তো ওয়াজ মাহফিলে অনেকে বানিয়েও কিচ্ছা বলছে। এই কিচ্ছাটা হলো কোরআনের, যেটা আল্লাহ ডিরেক্ট কোরআনে এই সূরাতে বলেছেন, সূরা বুরুজে। এবং এর তাফসীর যদি হাদিস দিয়ে করতে হয়, মুসলিম শরীফের ৭৭০৩ নম্বর হাদিস। তবে এই কিচ্ছা অবলম্বনে আমি দুটো কথা বলতে চাই আগে, কিচ্ছা বলার আগে। পূর্বের জামানায় রাজা বাদশারা জাদুঘর পালত নিজের ক্ষমতাকে দেখে শুনে রাখার জন্য, আর এই জামানায় অসৎ নেতারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুন্ডার সন্ত্রাস বাহিনী নামে। পূর্বের জামানায় নবী রাসূলগণের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। এই জামানায়ও সমস্ত নবীদের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের সাথী সঙ্গী মুমিনদের উপর নির্যাতন হয়, এটা চিরন্তন সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে জালেম এবং মাজলুমের একটা উপমা তথা একটা দৃষ্টান্ত, একটা কিচ্ছা আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন। কিচ্ছাটা এত গুরুত্বপূর্ণ যে এই কিচ্ছাটা আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে একবার না 3টি আয়াতে 4 বার কসম করেছেন। মানে কিচ্ছাটা এত শিক্ষণীয়, এত গুরুত্বপূর্ণ। পূর্বের জামানায় এক বাদশা ছিল, বাদশার জাদুঘর ছিল। আপনারা দেখেছেন মুসা আলাইহিস সালামের আমলে জাদুঘর ছিল, ফেরাউনের সময় জাদুঘর ছিল, তো এই বাদশারও আমলে জাদুঘর ছিল। ঘটনাটা আল্লাহ নিজে বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যেটা ইমাম মুসলিম আলাইহি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তো বাদশার একজন জাদুঘর ছিল। জাদুঘর বলছে, বাদশা মহোদয়, আমি তো আপনার রাজ্য দেখে শুনে রাখি, কিন্তু আমার যদি মরণ হয়ে যায় তাহলে আপনার রাজ্য কে দেখে শুনে রাখবে? বাচ্চা চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই তো। জাদুঘর বলছে, বাচ্চা মহোদয় এক কাজ করে, পুরো দেশ থেকে যাচাই করে বাছাই করে ব্রিলিয়েন্ট মেধাবী একটা ছেলে আনে, যাকে আমি জাদু শিখাবো, যেন আমি মরে গেলেও আপনার রাজ্যের কোনো সমস্যা না হয়, আপনার গতি যেন সরে না যায় বা আপনাকে ছাড়তে না হয়। বাচ্চা বললো, এটা তো খুব সুন্দর কাজ, ঠিক আছে। সারা দেশ থেকে যাচাই করে বাছাই করে একটা মেধাবী
ব্রিলিয়েন্ট, মেধা সম্পন্ন, বুদ্ধিমান একটা ছেলে জোগাড় করে চুজ করে সারা দেশ থেকে এনে বাচ্চার সামনে হাজির করা হলো। বাচ্চা তাকে নির্দেশ দিল, তুমি প্রতিদিন জাদুকরের কাছে যাবা আর জাদু শিখবে। একটা কথা না বললেই নয়, পূর্বের জামানার বাচ্চারা কিন্তু নিজেকে এক পর্যায়ে রব দাবি করত। যেমন সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে এসেছে, ফাকাল আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন নিজে শুধু রব না, বলে তো সে নাকি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। তো এই বাচ্চাও নিজেকে রব দাবি করছে, ছেলেকে জাদু শিখতে পাঠাচ্ছে। ছেলে এখন প্রতিদিন জাদুকরের বাড়ি জাদু শিখতে যায় আর ওখান থেকে বাড়ি ফিরে আসে, এটাই তার দায়িত্ব। এই যাতায়াতের পথে ঈসা আলাইহিস সালামের এক অনুসারী আলেমের বাড়ি ছিল, রাহেবের বাড়ি ছিল। ছেলেটা আলেমের বাড়িতেও যায়। আলেম জিজ্ঞেস করলেন, তুমি ওদিকে কোথায় যাও? বলছে, আমার রবের নাউজুবিল্লাহ নির্দেশ, তার কাছে জাদু শিখতে যাই। ঈসা আলাইহিস সালামের অনুসারী আলেম তাকে দাওয়াত দিলেন যে জাদুকর কোনোদিন যেরকম রব হতে পারে না, আর এই জাদুবিদ্যাও কোনোদিন ভালো কিছু নয়। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হয়ে যাও, আর ওখানে যাও আর না যাও, কিন্তু তুমি দিন শিখতে আরম্ভ করো। কারণ হলো ঈমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ইলম হাসিল করা। ইলমের চেয়ে দামি আর কিছু নেই। ছেলেরা বলল, ঠিক আছে। আলেমের কাছে কালেমা পড়ে মুমিন হয়ে গেছে। এখন প্রতিদিন জাদুকরের বাড়িতে যাতায়াতের সময় আলেমের বাড়িতে ঢুকে, হয়তো যাওয়ার সময় হয়তো আসার সময় ইলম শিখতে আরম্ভ করেছে। আজকে পৃথিবীর অবস্থা তো এমন, অধিকাংশ যারা নাস্তিক হচ্ছে, ইয়াং মুরতাদ হচ্ছে, গিয়ে দেখেন তার বাবা দাঁড়িয়ে আছে, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এর পিছনে একমাত্র কারণ হলো আজকে বাবা লাঠি ভর দিয়ে দিয়ে মসজিদে যান, আজকে বাবা দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু সন্তান হচ্ছে নাস্তিক, সন্তান হচ্ছে মুরতাদ। তার একমাত্র কারণ হলো এই ছেলেগুলোকে যদি মক্তবে আর মাদ্রাসায় দ্বীন ইসলাম শেখানো হতো, আজকে প্রত্যেকটা বাবার এই পার্থক্যে কবরে যাওয়ার মুহূর্তে তাদের সন্তানকে নাস্তিক আর মুরতাদ দেখতে হতো। দ্বীনের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা আছে। ছেলেটা ইলম শিখতে আরম্ভ করেছে, যাতায়াত স্টার্ট করেছে আলেমের বাড়িতে। তো একদিন রাস্তার মাঝখানে হাদিস এসেছে, দাব্বাতিন আযীমাতিন, যে বড় একটা ভয়ঙ্কর প্রাণী, সাপ, অজগর সাপ হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, রাস্তায় তার যাতায়াতের পথে এটা কাটা হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ রাস্তার এপারে দাঁড়িয়েছে, ওপারে দাঁড়িয়েছে, এপারের মানুষ ওপারে যায় না, ওপারের মানুষ এপারে যায় না, প্রাণীটা রাস্তার মাঝখানে। ছেলেটা আছে দুর্লভমান অবস্থায়, একদিকে আলেমের কাছে যায় দিন শিখতে, আরেকদিকে জাদুকরের কাছে যাচ্ছে কুকুর শিখতে। জাদু করা তো হারাম, না যায়, ব্লাড ম্যাজিক, ওদিকে যাচ্ছে। তো ছেলেটা চিন্তা করছে, আচ্ছা আমি একদিকে আলেমের কাছে যাই, আরেকদিকে জাদুকরের কাছে যাই, কোনটা সত্য? আল্লাহর কাছে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আল্লাহর কাছে কি জাদুকর প্রিয় না আলেম প্রিয়? আজকে এটা পরীক্ষা করব। আর পরীক্ষার মাধ্যমটা এভাবে বেছে নিয়েছে, রাস্তা থেকে একটা ছোট্ট পাথর তুলে নিয়েছে হাতে। এই পাথরটা ওই প্রাণীকে মারার মোকাবেলায় কোনোভাবেই কোনো সমকক্ষ নয় বা উপযুক্ত নয়, কিন্তু সে পরীক্ষা করছে। হাদিসের বাক্যে এসেছে, ৭৭০৩ নম্বর হাদিস মুসলিম শরীফের, ইমাম মুসলিম আলাইহি রাহমাতুল্লাহ রাসূলের হাদিস এনেছেন। যুবক বলছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিল ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিল ফাকতুল হাদিহি দাব্বা। ছেলেটি বলছে, আল্লাহ আমি তো একদিকে জাদুকরের কাছে যাই, আরেকদিকে আলেমের কাছে যাই, কিন্তু জানি না তোমার কাছে জাদুকর বেশি প্রিয় নাকি আলেম বেশি প্রিয়। আল্লাহ আমি পরীক্ষা করতে চাচ্ছি, এই পাথরটি আমি নিক্ষেপ করব, তবে তোমার কাছে যদি ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিল, জাদুকরের তুলনায় আলেম বেশি প্রিয় হয়, তাহলে আমার
এই পাথরটি নিক্ষেপের সাথে সাথে যেন এই প্রাণীটি নিঃশেষ হয়ে যায়। জাদুঘরের কাছে যাওয়া ছেলেটি পাথরটি নিয়ে আদমকে পরীক্ষা করছে, তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন এটা সত্য কিনা, আল্লাহ সত্য কিনা। আল্লাহর কাছে আদম বেশি প্রিয় না জাদুঘর বেশি প্রিয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেটি ছোট পাথরটি ওই প্রাণীটির গায়ে মারতে দেরি হয়েছে, প্রাণীটি নিঃশেষ হতে দেরি হয় নাই। প্রমাণ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, যে আলেম তাকে দিন শেখাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন তিনি সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেছে। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, আরে এত বড় প্রাণী, আমরা লাঠি সোটা নিয়ে আমাকে মারার জন্য কোনো কিছুই পাচ্ছিলাম না, এই ছেলে ছোট্ট পাথর মেরেছে, এই প্রাণী নিঃশেষ হয়ে গেছে। এই ছেলের হাতে না জানি কি জাদু আছে। অন্ধ ব্যক্তি এসে বলে ভাই আমার চোখ দুটো ভালো করে দাও, যুবক হাত বুলিয়ে দে, চোখ ভালো হয়ে যায়। বোবা ব্যক্তি এসে বলে আমার মুখ ভালো করে দাও, হাত বুলিয়ে দে, মুখ ভালো হয়ে যায়। পঙ্গু ব্যক্তি এসে বলে আমার পা ভালো করে দাও, হাত বুলিয়ে দে, পা ভালো হয়ে যায়। শুধু এটা না, যুবক বলে হাদিসের বাক্য, ওরা বলে তুমি ভালো করে দাও, যুবক বলে লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আরে শিফা তো আমি দেই না, শিফা দেন আমার আল্লাহ, শিফা দেন আমার আল্লাহ, শিফা দেন আমার আল্লাহ। ওই রাজার ওই বাদশার যে কিনা নিজেকে রব দাবি করেছিল, তার একজন মন্ত্রী ছিল, ক্যাবিনেট মেম্বার ছিল, মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিল, অন্ধ ব্যক্তি, যিনি কিনা চোখে দেখেন না। বুদ্ধি ভালো হওয়ার কারণে, মেধা ভালো হওয়ার কারণে বাদশা তাকে মন্ত্রী বানিয়ে রেখেছিলেন। সেই মন্ত্রী অন্ধ, চোখে দেখেন না। তার কাছে এই নিউজ গিয়ে হাজির হয়েছে। তাকে গিয়ে মন্ত্রীকে গিয়ে বলতে লাগলো এলাকার লোকেরা, মন্ত্রী মহোদয় আপনিও চোখে দেখেন না, আরে আমাদের দেশে তো এমন এক ছেলের আবির্ভাব হয়েছে, হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আর আপনি এখনো চোখে দেখেন না, এটা তো হতে পারে না। মন্ত্রী বিশাল উপর হুকুম সংগ্রহ করে গিফট নিয়ে যুবকের কাছে গিয়ে হাজির, বিশাল গিফট নিয়ে বলছে যুবক তুমি আমার চোখ ভালো করে দাও, তুমি আমার চোখ ভালো করে দাও, দেখো তোমার জন্য কত গিফট নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। যুবক বলে মন্ত্রী মহোদয় চোখ ভালো হয়ে যাবে এতে সন্দেহ নাই, কিন্তু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ দাওয়াত দিতে হবে এখন হেড অফিসে। মন্ত্রীর কাছে যদি কালেমার দাওয়াত যায় এটা বাদশা পর্যন্ত গিয়ে পৌঁছাবে, এটাই আল্লাহ তাআলার আদেশ। মন্ত্রীকে বললো আপনি কালেমা পড়তে হবে, চোখ ভালো করে দিবেন আমার আল্লাহ। মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, যুবক আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিয়েছে, মন্ত্রীও ভালো হয়ে গেছেন। আল্লাহু আকবার। মন্ত্রী রানীর মন্ত্রী, এখনো তাকে পদচ্যুত করা হয় নাই, এখনো তাকে বরখাস্ত করা হয় নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরাও দেখতে পাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনকে রাজনীতি করে দ্বীনের পক্ষে থাকার কারণে, রাজনীতি করে কোরআনের পক্ষে থাকার কারণে, রাজনীতি করে ইসলামের পক্ষে থাকার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়, তাদেরকে দল থেকে পদচ্যুত করা হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানেরা তো দল থেকে ধর্মকে বড় ভাবে, ধর্মকে বড় ভাবে, ধর্মকে বড় ভাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন্ত্রী মহোদয় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। মন্ত্রী তো রানিং মন্ত্রী, এখনো বরখাস্ত হননি, এখনো পদচ্যুত হননি। কোরআনের ঘটনা বলছে, যেটা সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের মধ্যে ইমাম মুসলিম উল্লেখ করেছেন ৭৭০৩ নম্বর হাদিসে। মন্ত্রী তো রানিং মন্ত্রী, মন্ত্রণালয়ে গিয়ে হাজির। হাদিসের বাক্য, বাচ্চা দেখে বলে মান রদ্দা আলাইকা বাসার, বাচ্চা তো মাথা খারাপ, যে বাচ্চা দাবি করেছে নিজেকে রব, এখন থেকে মন্ত্রী চোখ দিল অন্য চোখকে। মান রদ্দা আলাইকা বাসার, এই তোমার চোখকে ফিরিয়ে দিয়েছে। মন্ত্রী বললেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বললো নাকি? কে ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ। বাচ্চা তো মাথা খারাপ, হাদিসে এসেছে। বাচ্চা পাল্টা প্রশ্ন করলো, ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া তোমার আমার রব আছে? মন্ত্রী বললেন তিনি একমাত্র রব, তুমি রব নও। যে রবের সন্ধান পেয়েছি তিনি রব। বাদশা তার উপর নির্যাতন আরম্ভ করলো, যে এই রবের সন্ধান কোথায় পেয়েছিস বল। আমার খেয়ে, আমার মন্ত্রী হয়ে, আমার রাজত্বের পরিচালনা পর্ষদের একজন সদস্য হয়ে আবার আরেক রব মানিস, এটা তো মানা যায়। মন্ত্রী এক পর্যায়ে বললেন, বাচ্চা মহোদয় আপনি যেই ছেলেটাকে জাদু শিখতে দিয়েছিলেন, মেধাবী, মেধা সম্পন্ন, বুদ্ধিমান, সেই ছেলের কাছে এই রবের সন্ধান পেয়েছে। বাচ্চা চিন্তা করলো মনে মনে, যাক ভালো হয়েছে, কারণ
যাকে আমি জাদু শিখতে পাঠিয়েছি সে যদি হাত দিলে চোখ ভালো হয়ে যায়, এই হাত যদি আমার রাজ্যের উপর থাকে তাহলে তো রাজ্যের আর টেনশন নেই। বুঝলেন নাই কথা? কিন্তু এই স্বপ্ন ছিল দুঃস্বপ্ন। ছেলেকে ডেকে এনেছে, তো বলছে বাহ তুমি তো খুব চমৎকার জাদু শিখেছো, হাত দিলে চোখ ভালো হয়ে যায়, হাত দিলে পা ভালো হয়ে যায়, হাত দিলে মুখ ভালো হয়ে যায়। যুবক বলে বাচ্চা মহোদয়, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আরে আমি শেফা দেই না, শেফা দেন আমার আল্লাহ। বাচ্চার মাথা আরো খারাপ হয়েছে, মন্ত্রীও বলে আল্লাহ, এও বলে আল্লাহ, এও বলে আল্লাহ, মন্ত্রীও বলে আল্লাহ। বাচ্চা যুবকের উপর নির্যাতন নিপীড়ন আরম্ভ করলো। এ আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো? আলেম তাকে নিষেধ করেছিলেন, আলেম তাকে নিষেধ করেছিলেন আমার কাছে তুমি দিন পেয়েছো, এই দিন কোথায় পেয়েছো এটা কাউকে বলবা না। তাহলে আমাকে যদি বাচ্চা হত্যা করে ফেলে, মেরে ফেলে, তাহলে এই দিনের দাওয়াত তো আমি কাউকে দিতে পারবো না। দাওয়াতের পরিসীমা বন্ধ হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে, কারো কাছে এই কথা বলবা না। ছেলেটি মার খেয়ে খেয়ে এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় আলেমের কথা বললো। অমুক জায়গায় এক আলেম, তার কাছে আমি দিনের দাওয়াত পেয়েছি। আলেমকে আনা হলো, আলেমকে এনে বলা হলো আমার রাজ্য থেকে আমি রব না মেনে তুমি আবার আরেকজনকে রব মানো, তোমাকে তো রাখা হবে না। আলেম বললেন রাখা হবে না মানে কি? বলে মেরে ফেলা হবে। আলেম বললেন প্রয়োজনে আমি মরতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি নাই। তুমি আবার কিসের রব? রব তো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারেন না। করাত এনে ওই জামানায় করাত এনে নবীজি 1450 বছর আগে উল্লেখ করেছেন। করাত এনে আলেমের মাথা থেকে পা পর্যন্ত চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আলেম শহীদ হয়ে গিয়েছেন, আলেম শহীদ হয়ে গিয়েছেন। আরে নাস্তিকেরা, আরে মুরতাদেরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, সবক নাও, সবক নাও। আলেমের ঘটনা থেকে সবক নাও, নবীজি যে ঘটনা বলেছেন সেখান থেকে সবক নাও। যারা আজকে আলেমকে ঘাড় মটকাতে চাও সবক নাও, যারা আজকে আলেমকে গালি দাও সবক নাও। আলেমরা কোনদিনও শাহাদাতের মৃত্যুকে পরোয়া করে না, আলেমরা বুলেটকে ভয় করে না। যে আলেমরা করাতে চিরে চিরে শহীদ হয়েছেন তারা আজকে বাতিলের রাজ্য থেকে ফাঁসির কাস্টে ঝুললেও কালেমা ছাড়বে না, কোরআন ছাড়বে না, ইসলাম ছাড়বে না ইনশাআল্লাহ। আলেম শহীদ হয়েছেন, আলেম শহীদ হয়েছেন। মন্ত্রীকে ডাকা হলো, এ আলেমের মতো তোমাকেও হত্যা করা হবে। মন্ত্রী বললেন আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি আমিও আলেমের মতো শহীদ হব, কালেমা ছাড়বো না, এই রবকে ছাড়তে পারবো না। মন্ত্রীকেও শহীদ করা হলো। আজকেও মন্ত্রী আছে পৃথিবীর সব দেশে, আজকে মন্ত্রী আছে পৃথিবীর সর্ব জায়গায়, কিন্তু এরকম একজন নন মুসলিম মন্ত্রী কজন হতে পেরেছে একটু চিন্তা করে দেখেন। তিনিও শহীদ হয়ে গিয়েছেন। যুবককে আনা হলো, বলা হলো তোমাকেও মেরে ফেলা হবে। যুবক বলল আমিও শহীদ হতে চাই, কিন্তু তোমার কাছে আপোষ করতে চাই না, বাতিলের কাছে আপোষ করতে চাই না। বাচ্চা চিন্তা করলো, যে যুবক হাত দিলে চোখ ভালো হয়ে যায়, যে যুবক হাত দিলে পা ভালো হয়ে যায়, যে যুবক হাত দিলে বোবা মানুষগুলো ভালো হয়ে যায়, সেই যুবককে তো করাত দিয়ে কাটা সম্ভব হবে না। তবে তাকে কিভাবে হত্যা করা যায়? বাচ্চা একটা কমিটি গঠন করে দিল সৈন্যবাহিনী দিয়ে বাচ্চা, আর বলা হলো দেশের সর্বোচ্চ পাহাড়ে নিয়ে যাওয়া তাকে সব পাহাড়ের উপরে, যেই পাহাড় সেই পাহাড়ের উপরে উঠিয়ে তাকে বলবা আমাকে রব মানতে, যদি আমাকে রব মানে তাকে জীবিত ফিরিয়ে নিয়ে আসবা। যুবককে পাহাড়ের উপরে নিয়ে ওঠানো হয়েছে, পাহাড়ের উপরে উঠিয়ে যুবককে মেরে ফেলে। তো পাহাড়ের উপরে উঠিয়ে বলতেছে এই যুবক তুমি যদি বাচ্চাকে রব মানো তাহলে তোমাকে জীবিত নিয়ে যাওয়া হবে, নচেত কিন্তু জীবিত যেতে পারবে না। যুবক বলে তাই নাকি? বলে হ্যাঁ। যুবক আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হাদিসের বাক্য, যে আল্লাহ এরা আমাকে মারতে এনেছে, তুমি কি করবা করো। পাহাড়ের উপর এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে, সব পড়ে মরে শেষ। যুবক আবার বাদশার দরবারে এসে হাজির। বাদশা বলছে তুমি কিভাবে আসলা? বলেই তো আসলাম। তোমার সাথীরা কোথায়? বলল কাফানিহিমুল্লাহ,
যেই সৈন্যদেরকে আপনি আমার সাথে পাঠিয়েছিলেন মারার জন্য, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। বাদশা চিন্তা করলো এরা তো পাহাড়ে পাঠিয়ে মারা যাবে না, তাহলে কি করা যায়, সমুদ্রে পাঠাও। আবার সৈন্যবাহিনী দিয়ে সমুদ্রের গভীরে পাঠানো হলো, নিয়ে যাওয়া হলো সমুদ্রে, সেখানে তাকে মেরে ফেলা হবে, মাছের খাদ্য হিসাবে সেখানে মেরে ফেলে রাখা হবে। যদি কালেমা না ছাড়ে, আল্লাহকে রব মানতে যদি ভুলে না যায়, তাকে নিয়ে যাওয়া হলো সমুদ্রে, সেখানে নিয়ে গিয়ে বলা হলো আবার সেম ভাবে, তুমি যদি বাচ্চাকে রব মানো তাহলে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, নচেত এখান থেকে জীবিত যেতে পারবে না। যুবক আবার আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহুম্মা ফিরিহিম বিমা শি'ত, আল্লাহ এই সমুদ্রে ওরা আমাকে মারতে এনেছে, তুমি কি করবা, তোমার ফয়সালা তুমিই করো। সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে, জাহাজ ডুবে গিয়েছে, সব পড়ে মরে জাহাজ থেকে শেষ হয়ে গিয়েছে। যুবক আবার বাদশার দরবারে এসে হাজির হয়ে গিয়েছে। বাদশা দেখে বলে, আরে তুমি আবার কিভাবে আসলে এই সমুদ্র থেকে, ওরা কোথায়? যুবক বলছে, কাফানিহিমুল্লাহ, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছেন। আরে ঈমানদার মুসলমানেরা, আল্লাহর নামে কসম করে বলি, নমরুদের জন্য আল্লাহ যেভাবে যথেষ্ট ছিলেন, ফেরাউনের জন্য যেভাবে আল্লাহ যথেষ্ট ছিলেন, আজকে 2020 সালের নমরুদ ফেরাউনের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট, আমাদের আল্লাহ। শুধু তাই না, বাদশা চিন্তা করলে এই ছেলেকে কিভাবে মারা যায়, তাহলে তার সাথে একটা কম্প্রোমাইজিং এ যাওয়া হয়, দুজন মিলে সন্ধি করে তাকে মারে। বলছে, আচ্ছা তোমাকে কি মারা যাবে না? বলছে, হ্যাঁ মারতে পারবে, তবে আপনার বুদ্ধিতে না, আমার বুদ্ধিতে। বলছে কিভাবে? বলছে, সারা দেশের সবাইকে হাজির করে একটা সমাবেশের আয়োজন করতে হবে, কেউ বাড়িতে থাকতে পারবে না, সব সমাবেশে হাজির থাকতে হবে। বলছে ঠিক আছে করবো। তো বলছে, আমার তীর আমার ধনুক নিয়ে আমাকে মারতে হবে, মঞ্চ বানিয়ে ওখানে উঠে আমাকে মারতে হবে, আর তীর মারার সময় বলতে হবে বিসমি রাব্বিল গোলাম, মানে এই যুবকের রবের নামে তীর মারলাম। কথা বুঝেন নি? বাদশা নিজেকে রব দাবি করে, এখন তীর মারবে কার নামে? জোরে বলেন, কার নামে? কত বড় নির্বোধ দেখে। বলছে, তাও তোমাকে মারতে হবে, তোমার রবের নামে মারবো, মাগার তোমাকে মারতে হবে। বিশাল সমাবেশের আয়োজন করা হলো, মঞ্চে উঠানো হলো ছেলেকে, সব মানুষের সামনে চিৎকার দিয়ে, শর্ত ছিল জুড়ে সবাইকে শুনিয়ে এটা বলতে হবে বিসমি রাব্বিল গোলাম, যে যুবকের রবের নামে তীর মারবে। তীর মারা হয়েছে বুকে, যুবকটি শহীদ হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হলো বাদশা যখন চিৎকার করে বলেছে বিসমি রাব্বিল গোলাম, সারা দেশের উপস্থিত সবাই বলে উঠলো, আমরাও এই যুবকের রবের উপর ঈমান এনে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক বলেছে বিসমি রাব্বিল গোলাম বলতে হবে, বাদশা বলেছে বিসমি রাব্বিল গোলাম, আর সমস্ত দেশের মানুষগুলো বলল আমান্না বিরাব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছু চেলা চামুন্ডরা থাকে না, তেলবাজ, পা চাটে, আমাদের দেশে নাই, আরে এই দেশে সব থেকে বেশি আছে, অন্যান্য দেশে কম। চেলারা বলছে, বাচ্চা মহোদয় এটা করলেন কি, তো মার্ডার হয়ে গেছে। বলে কেন? 3 জনকে শেষ করতে গেলেন, এত পুরো দেশবাসী কালেমা পড়ে মুমিন হয়ে গেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনাই তাদের অপরাধ ছিল। বাদশা আদেশ দিল, এক পর্যায়ে সবার পরামর্শ ক্রমে তার দালালদের, চামচাদের, যে বাদশা মহোদয় তাদেরকে বলেন, এই যে সবাই কালেমা পড়ে মুমিন হয়েছে, এরা যদি কালেমা না ছাড়ে, আলেমের মতো এদেরকে হত্যা করা হবে, মন্ত্রীর মতো তাদেরকে হত্যা করা হবে, যুবকের মতো তাদেরকে হত্যা করা হবে। উপস্থিত সমস্ত মুমিনরা বলল, আমরাও যুবকের মতো, আলেমের মতো, মন্ত্রীর মতো শহীদ হতে চাই, কালেমা ছাড়তে রাজি নাই। চামচারা বুদ্ধি দিল, বাদশা মহোদয় এখন কি করা? বিশাল গর্ত খুঁড়েন। قتل أصحاب الأخدود أي لعن أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। বিশাল গর্ত খুঁড়েছে তাদের বুদ্ধিতে এবং মুমিনদেরকে ঈমান আনার অপরাধে। মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধু ঈমান আনার অপরাধে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অপরাধে সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে, আন-নারি যাতিল ওয়াকুদ,
আগুন জ্বালিয়ে মুমিনদেরকে ঈমান আনার অপরাধে সেই আগুনে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করা হচ্ছিল। হাদিসের বাক্যে এসেছে হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, একজন মাকে আনা হলো। এখানে যারা বাবা হয়েছেন তারা জানেন একটা সন্তানের ভালোবাসা বাবার কলিজায় কতটুকু। যারা মা হয়েছেন পর্দার আড়ালে তারা জানেন মাকে কতটুকু ভালোবাসি আমরা। একজন মাকে আনা হয়েছে, মা এসে আগুনের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন, কোলে একটা দুধের বাচ্চা, ছোট বাচ্চা, কোলের শিশুর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হতে চাই, আমি তোমার জন্য আগুনে পুড়ে শহীদ হতে চাই, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে কি করে আগুনে ঝাঁপ দেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছোট্ট কোলের বাচ্চার মুখে জবান জারি করে দিয়েছেন, যে কিনা কথা বলতে পারে না, যার মুখে ভাষা এখনো ফোটেনি। সে বলছে ইয়া উম্মা সবিরি, হাদিসের বাক্য, ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মা সবিরি ফাইন্নাকি আলাল হক। মা আমার, আপনি ধৈর্য ধারণ করে শহীদ হয়ে যান, আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যান, কারণ আপনি হকের উপর আছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা কোরআনের পক্ষে আছেন, যারা হাদিসের পক্ষে আছেন, যারা সুন্নতের পক্ষে আছেন, যে সমস্ত উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সহ যারা হকের পক্ষে আছেন, ধৈর্য ধরেন, প্রয়োজনে শহীদ হব, জীবন দিব। এই মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করার একমাত্র কারণ ছিল ঈমান আনা। আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, সিরিয়ায় মুমিনদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ একটা, ঈমান আনা। আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, একটাই অপরাধ, ঈমান আনা। আজকে কিছু বক্তাদেরকে দেখা যায় মাইকে দাঁড়িয়ে বলা হয় আফগান বানাতে চায়। আরে আফগানিস্তানের এরা কি সন্ত্রাসী নাকি? সন্ত্রাসী করলে তো আমেরিকা করেছে, সন্ত্রাসী করলে তো রাশিয়া করেছে। আফগানিস্তান তো মাজলুম, সন্ত্রাস করলে তো ইসরায়েল করছে ফিলিস্তিনে, সন্ত্রাস করলে তো বার্মা করছে। তোমাদের মুখে তো একথা শোনা যায় না, তোমরা তো মাজলুমদেরকে বরং জালিম বানাচ্ছ। তারপরেও বলতে চাই, যদি আফগানিস্তানের লোকেরা যদি সন্ত্রাসী হয়, তাহলে আমেরিকা কেন তাদের সাথে শান্তি যুক্ত করেছে? এর জবাব দাও। আমেরিকা কেন বিবৃতি দিয়েছে যে তালেবানরা সন্ত্রাসী নয়? এর জবাব দাও, এর জবাব দাও। দিতে পারবে না, তবে জবাব আমরা দিয়ে যাই। সামনের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলেম উলামারা তো সবসময় শাহাদাতের তামান্না রাখে, শাহাদাতের মৃত্যুকে গর্বের মনে করেন। তোমরা তো মৃত্যুকে ভয় পাও, আজকে তোমরা আলেমদের সাথে খেলতে চাও। আরে বোকার দলেরা, কে কতটুকু খেলা জানে এটা তো করোনাই পরীক্ষা হয়ে গেছে। যখন করোনায় বাবার সামনে মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, তোমরা খেলবা কি? তোমরা তো পালায়া খুলবাও নাই, প্রাইভেট বিমান নিয়ে দেশের বাইরে ভাগছো, প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে দেশের বাইরে ভাগছো। ওলামায়ে কেরাম জানাজা দিয়েছেন, দাফন দিয়েছেন, তারাই আজকে কোরআনের পক্ষে দাঁড়িয়ে বুঝাইছেন আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না। সাবধান হোক, আলেমদের সাথে খেলতে আসবে, আলেমদের, এই চুপ করেন, শেষ। আলেমদের সাথে খেলতে আসা ঠিক করবে, ঠিক করবে। এই মাইকটা ঠিক করেন তো ভাই, আরে বড় প্রোগ্রামে একটু ডিস্টার্ব হতে পারে, একটু চুপ করেন। খেলা কে কতটুকু পারে তা তো করোনাই পরীক্ষা করায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটা? আলেমরা দ্বীনের বিধানকে এত বেশি গুরুত্ব দেন, যেভাবে করোনায় মৃতদের জানাজা এবং কাফন দাফনের বিষয়কে গুরুত্ব দিয়েছেন, মৃত্যুকে ভয় পান নাই। যদি কাফন দাফনকে এত গুরুত্ব দেন, তাহলে কোরআনকে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবাসেন, আল্লাহকে কত ভালোবাসেন। কোরআনের উপর আঘাত আসলে উলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলতে ভয় পান না, কোরআনের উপর আঘাত আসলে উলামায়ে কেরাম পিছপা হন না, দ্বীনের উপর আঘাত আসলে উলামায়ে কেরাম পিছপা হন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু উলামায়ে কেরাম না, নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখাচ্ছে এই দেশের কোটি কোটি প্রাণের মুসলমানের আলেমদেরকে ভালোবাসেন।
শেষ কথা একটা কথা বলে দিতে চাই, সাবধান যারা আলেমদেরকে গালি দাও। এদেশে আলেমরা ভাড়াটিয়া হয়ে আসে নাই, এদেশে আলেমরা রোহিঙ্গা হয়ে আসে নাই, এদেশে ওলামায়ে কেরাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। আলেমদের ঐতিহ্য আছে, আলেমদের ইতিহাস আছে। আজকে যারা এরকম করছো তোমরা ভারতবর্ষের ইতিহাস ভুলে যেও না, ইংরেজদের দুঃশাসনকে ভুলে যেও না। যদি ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, নব্য নাস্তিকদের বিরুদ্ধে আজও তারা রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে দিনের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।